বাংলাদেশের বিজয়কে নিজেদের বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পোস্ট ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে ভারতের সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় মোদীকে। 16 ডিসেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন। এমনকি পোস্টের কোথাও বাংলাদেশের নামই নেননি ভারতের প্রধানমন্ত্রী। সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী বলেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। মোদীর দাবি, তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে। এদিকে মোদীর এমন পোস্ট ঘিরে এরই মধ্যে বিতর্কের শুরু হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ মোদীর পোস্টের স্ক্রিনশট শেয়ার দিয়ে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কঠোর সমালোচনা করেন। তিনি লিখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্ব উপেক্ষিত। ভারত বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের দাবি করে উল্লেখ করে হাসনাত আরও লিখেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেন, ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই ভারতীয় মিডিয়া একের পর এক মিথ্যাচার শুরু করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে। ভারতীয় এই মিথ্যাচার যতটা না এদেশের সংখ্যালঘুর জন্য, তার চেয়ে বেশি আওয়ামী লীগের জন্য। এদিকে শেখ হাসিনার পতনের পর এদেশের জনগণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর এতেই আতে ঘা লাগে ভারতের। নানা রকম গুজব ছড়াতে থাকে বাংলাদেশকে নিয়ে।